পৃথিবীর ইতিহাসে এমন কিছু ব্যক্তি আছেন যাদের কাজ যুগের গতিপথ বদলে দিয়েছে। আব্দুল কাদির খান তাদেরই একজন। তাকে বলা হয় পাকিস্তানের পরমাণু বোমার জনক। কিন্তু শুধু এই উপাধি দিয়েই তাকে পুরোপুরি বোঝা যাবে না। এই মানুষটি ছিলেন একাধারে একজন বিজ্ঞানী, প্রকৌশলী এবং পাকিস্তানের জাতীয় হিরো, যার ছায়া রাজনীতি, নিরাপত্তা, এমনকি বৈশ্বিক কূটনীতিতেও পড়েছে। 1936 সালের 1 এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্ম তার। পরবর্তীতে 1947-এ দেশভাগের পর পরিবার চলে যায় পাকিস্তানে। করাচি বিশ্ববিদ্যালয় থেকে ধাতুবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য ইউরোপে পাড়ি জমান। 1972 সালে বেলজিয়ামের লুভেন ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ধাতববিদ্যায় তার দক্ষতা এতটাই ছিল যে সেই সময়ে তিনি নেদারল্যান্ডসের আলমেনোতে অবস্থিত ইউরেনকো নামক একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে কাজ করার সময় তিনি গোপনে সেন্ট্রিফিউজ প্রযুক্তির নকশা ও তথ্য সংগ্রহ করেন। এখান থেকেই কাহিনীর মোড় নেয় নাটকীয় পথে। ভারত যখন 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, তখন পাকিস্তানে কেঁপে ওঠে নিরাপত্তা মহল। সে সময় জুলফিকার আলী ভুট্টোর ডাকে সাড়া দেন কাদির খান। তার দাবি ছিল পাকিস্তানও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে পারবে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়। এরপরে তিনি পাকিস্তানে ফিরে গিয়ে গড়ে তোলেন কাহোটা রিসার্চ ল্যাবরেটরি। গোপনে কাজ চলতে থাকে। তীব্র নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত প্রতিবন্ধকতা, এমনকি আন্তর্জাতিক নজরদারি সবকিছুকে ফাঁকি দিয়ে 1998 সালে পাকিস্তান পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। কাদির খান হয়ে ওঠেন পাকিস্তানের জাতীয় প্রতীক। কিন্তু 2004 সালে বিশ্বজুড়ে হইচই পড়ে যায় যখন তিনি স্বীকার করেন ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে পরমাণু প্রযুক্তি পাচার করেছেন তিনি। যদিও পরবর্তীতে দাবি ওঠে এই স্বীকারোক্তি ছিল রাজনৈতিক চাপের ফল। তাকে গৃহবন্দী করা হয়, কিন্তু জনমনে তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ঘাটতি পড়ে না। পাকিস্তানে তিনি এখনও একজন জাতীয় নায়ক হিসেবে পরিচিত। তার জীবন ঘিরে বিতর্ক যেমন ছিল, তেমনি ছিল অবিশ্বাস্য এক দেশপ্রেম ও বিজ্ঞান সাধনা। 2021 সালে তার মৃত্যু হয়, কিন্তু পাকিস্তানের জন্য তার অবদান আজও অমলিন। একজন বিজ্ঞানী কিভাবে একটি রাষ্ট্রের কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন, আব্দুল কাদির খান তার প্রকৃষ্ট উদাহরণ। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।